নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতে আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। দ্বাদশ লগ্নের যে বিচার আমি শুরু করেছিলাম তার মধ্যে মেষ, বৃষ এবং মিথুন আমি কমপ্লিট করে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো সেই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি যে লগ্নটি নিয়ে আলোচনা করব 2026 সালে সব থেকে আমি বলবো গ্রহগত অবস্থানের দিক থেকে সব থেকে পজিটিভ ফল পেতে চলেছে এই লগ্নটি। আমি কর্কট লগ্ন সম্পর্কে আলোচনা করছি। কেন আমি শুরু থেকেই বলছি যে কর্কট লগ্ন 2026 সাল অত্যন্ত পজিটিভ, তার একটা প্রধান কারণ হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে যে গ্রহগত অবস্থানগুলো তৈরি হবে। আমি মূলত শনি, রাহু, কেতু, বৃহস্পতি এবং মঙ্গলের যে গোচর সারা বছর ধরে হবে সেই দিক থেকে আমি এইটা আলোচনা করব। এবং যে বিষয়গুলো আপনার আলোচনা করব কর্কট লগ্নের ক্ষেত্রে, আপনার কেরিয়ার, আপনার প্রফেশন, আপনার ব্যবসা, আপনার রিলেশনশিপ, আপনার ম্যারেজ, আপনার স্বাস্থ্য, আপনার কোনো প্রপার্টি কেনার যোগ আছে কিনা, কোনো যানবাহন কেনার যোগ আছে কিনা, বিজনেস এক্সপেনশনের ক্ষেত্রে কেমন যাবে, এবং নিজের স্বাস্থ্য এবং পিতামাতার স্বাস্থ্য, এইগুলো নিয়ে আলোচনা করব। সেই দিক থেকে দেখতে গেলে কর্কট লগ্নের ক্ষেত্রে বছরের শুরুতেই যে গ্রহগত অবস্থানগুলো হবে সেটা হচ্ছে বর্তমানে বৃহস্পতি বছরের শুরু থেকে আর আপ টু 2 জুন অবধি বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করবে। বৃহস্পতি 11ই মার্চ অবধি বক্রি থাকবে আপনার দ্বাদশ ঘরে। 11ই মার্চ থেকে 2রা জুন মার্গী হবে। কেন ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার আমি কর্কট লগ্নের ক্ষেত্রে বলছি? 2রা জুন থেকে বৃহস্পতি কর্কটে গোচর করবে তুঙ্গস্থ অবস্থায়। এই যে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কর্কটে গোচর করবে তার নিজের লগ্নে, এটার জন্যেই সমগ্র পরিস্থিতিটা কর্কটের পক্ষে চলে আসবে। কতদিন পর্যন্ত কর্কটে থাকবে? 31 অক্টোবর অবধি মার্গী অবস্থা। 31 অক্টোবর বৃহস্পতি সিংহে গোচর করবে এবং বছরের শেষ অবধি সেখানেই থাকবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর, সেটাও শুভ। কিন্তু কর্কটে থাকাকালীন বৃহস্পতি একা থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর কর্কট লগ্ন ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, ওয়ান অফ দ্য গোল্ডেস্ট টাইম। মানে অনেক বছর ধরে যে কর্কট লগ্নরা যেসব স্ট্রাগল করেছেন, যেসব কাজ করতে পারেননি, সেগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এবং অনেক কাজ এই সময় হয়ে যাবে। আমি আস্তে আস্তে পরিশেষে আসবো যখন আমি বৃহস্পতির পার্টটা নিয়ে আলোচনা করব। শনি গ্রহ সারা বছরই মিনে অবস্থান করবে, মানে কর্কট লগ্নের ক্ষেত্রে নবম স্থানে। এখানে সে বক্রি হয়ে যাবে 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর। নবম ঘর আমাদের ভাগ্য, আমাদের ফরেন ট্রাভেলস, আমাদের বিদ্যা এবং বিদেশে বিদ্যা, আমাদের পিতামাতা, আমাদের মেন্টর, আমাদের গুরুকে বোঝায়। রাহু গ্রহ সারা বছরই অষ্টমে গোচর করবে কুম্ভে এবং 5ই ডিসেম্বর রাহু মকরে চলে আসবে, মানে কর্কট লগ্ন থেকে সপ্তম স্থানে। কেতু সারা বছরই দ্বিতীয় ঘরে অবস্থান করবে সিংহে এবং 5ই ডিসেম্বর কেতু লগ্নে চলে আসবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে, এবং মঙ্গলের যে গোচর, মঙ্গলের যখন আলোচনা করব এই ভিডিও শেষে, সারা বছরই মঙ্গল মোটামুটি মকর থেকে আর আপ টু মিথুন অবধি, এই সিংহ অবধি ঘোরাফেরা করবে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে শনির ট্রানজিট এবং বৃহস্পতির ট্রানজিট। এই দুটো ট্রানজিটই কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে 2026-এর নিরিখে অত্যন্ত শুভ। বৃহস্পতির ট্রানজিটটা তো অত্যন্ত শুভ। এবার আমরা দেখে নিই এই 5টি গ্রহ কী রকম ইম্প্যাক্ট ফেলবে সারা বছর ধরে কর্কট লগ্নের ক্ষেত্রে। আসুন এবার আমরা আলোচনাটা শুরু করি। প্রথমেই শুরু করব শনি গ্রহ দিয়ে। শনি গ্রহ নবম ঘরে গোচর করার ফলে এবং যেখানে যেখানে শনি গ্রহ মিনে বসে থেকে দৃষ্টি প্রদান করবে সেটা হচ্ছে আপনার একাদশ ঘর বৃষে, আপনার তৃতীয় ঘর কন্যায় এবং আপনার ষষ্ঠ ঘর ধনুতে। তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই কম্বিনেশনটা শনির যে দৃষ্টি সেটা কর্কট লগ্নের ক্ষেত্রে তৈরি হবে, ওয়ান অফ দ্য বেস্ট। এর থেকে বেটার শনির ট্রানজিট আর হতে পারে না। তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই 3টে জায়গাতেই শনি মহারাজ সব থেকে ভালো ফল দেয়। তৃতীয় ঘর কী বোঝায়? আপনার কমিউনিকেশন, ইনিশিয়েটিভ, আপনার ভাই বোন। ষষ্ঠ ঘর বোঝায় আপনার রোগ, ঋণ, শত্রু, আপনার কম্পিটিশন, আপনার চাকরি। এবং একাদশ ঘর বোঝায় আপনার লাভ, আপনার প্রমোশন, আপনার বন্ধু নেটওয়ার্ক, আপনার ইচ্ছাপূর্তি। শনি গ্রহের মতো একটা বড় গ্রহ এই 3টে ঘরে গোচর করার ফলে যে ফলাদেশগুলো তৈরি হবে কেরিয়ারের ক্ষেত্রে, নবমে শনি মানে কেরিয়ারের ধীর কিন্তু স্থায়ী অগ্রগতি। ভাগ্য তত দ্রুত খুলবে না, কিন্তু যেদিন খুলবে সেটা স্টেবল লং টার্ম জব দেবে।
ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি আপনাকে জব কম্পিটিশনে জেতার অন্যতম প্রধান সুযোগ তৈরি করে দেবে শনি মহারাজ। চাকরির জন্য ধৈর্য জরুরি। অনেক রাউন্ড ইন্টারভিউ দিয়ে আপনারা যে কোনো চাকরি পাবেন, কিন্তু অনেকগুলো রাউন্ড দিতে হবে। কিছুটা বিলম্ব, যেটা শনির মানে ক্যারেক্টারিস্টিক, সেটা তো হবেই, কিন্তু ফাইনালি সাকসেস কিন্তু আপনি পাবেন। একাদশ ঘরে শনির দৃষ্টি মানে জুন 2026-এ যখন বৃহস্পতি কর্কটে চলে আসবে, তখন থেকে কিন্তু আপনার ইনকাম এবং অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি, সেটা কিন্তু প্রবলভাবে মানে ঊর্ধ্বগামী হবে, প্রবলভাবে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম বৃহস্পতির ট্রানজিট কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ, এবং বিভিন্ন রকম ইচ্ছাপূর্তি, খুশির খবর, প্রমোশনস, আপগ্রেডিং, বিভিন্ন সোর্স থেকে ইনকাম, এইগুলো কিন্তু 2রা জুন থেকে কিন্তু বাড়বে। ইনফ্যাক্ট আপনি মে মাসের 11 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাবেন টিল অক্টোবর অবধি কিন্তু ভীষণ ভালো সময়। নতুন ইনকামের সোর্স, যারা কনসাল্টিং কাজ করেন তাদের জন্য নতুন নতুন অ্যাসাইনমেন্ট আসতে শুরু করবে শনির এই গোচরের ফলে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এক্সপেনশন শুরুতে একটু স্লো হবে, ভুল সিদ্ধান্ত নিলে লস হবে, কিন্তু শনি নবম হওয়ার ফলে পার্টনারশিপে কিন্তু স্টেবিলিটি দেখা দেবে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যারা হায়ার এডুকেশন বাইরে করতে এসেছেন তাদের করার যোগ কিন্তু ভীষণভাবে বাড়বে মে মাস থেকে। এক্সাম এবং কম্পিটিশনের ক্ষেত্রে আমি বলবো খুবই পজিটিভ টাইম। স্বাস্থ্যের দিক থেকে শনির যে ইম্প্যাক্টটা দেবে কর্কট লগ্নের ক্ষেত্রে, আপনার থাই, আপনার লিভার, আপনার কোমর এবং আপনার ডায়ালিসিস সিস্টেম, এইগুলোতে কিন্তু কিছুটা সমস্যা দেবে। পিতার স্বাস্থ্য, যাদের যেসব পিতার বয়স 75-এর ঊর্ধ্বে, তাদের জন্য কিন্তু স্বাস্থ্যহানি আমি কর্কট লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরো বছরই। আপনার যে ধন সম্পদ বাড়ানোর ক্ষেত্রে প্রথম দিকটা স্লো হবে ফ্রম জানুয়ারি টু মে, কিন্তু যেই জুন পড়ে যাবে আপনার হঠাৎ করে কিন্তু ইনকাম লেভেল শনি মহারাজ বাড়াতে শুরু করবে। বৃহস্পতির সেই শিফটটা হবে, এবং হঠাৎ করে যে ধরনের ইনকাম মানে হঠাৎ করে ব্যয় বৃদ্ধিটা কিন্তু টিল মে মাসের 31 তারিখ অবধি আমি দেখতে পাচ্ছি। বিবাহ এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো বিবাহের যোগ তৈরি হবে 2রা জুনের পর থেকে। যেসব কর্কট লগ্নের অবিবাহিত আছেন তাদের জন্য বিবাহিত যোগ তৈরি হবে যখন বৃহস্পতি 2রা জুন ঢুকবে তার উচ্চস্থ রাশি কর্কটে। তার আগে বিবাহ সম্পর্কিত কথা আপনারা বলতে পারেন, কিন্তু বিবাহ হওয়ার যোগ কিন্তু 2রা জুনের পর। তো মোটের ওপর বোঝা যাচ্ছে শনির এই ট্রানজিট কিন্তু ধীর গতিতে এগোলেও হঠাৎ করেই কিন্তু একটা বড় জায়গা কিন্তু শনি দেবে। কিন্তু যখন শনি মহারাজ বক্রী হয়ে যাবে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, সেই সময়টা কিন্তু কোনো বড় ডিসিশন, যদি আমি বলবো বৃহস্পতির ট্রানজিটে আপনার কোনো অসুবিধা হবে না, শনি বক্রী থাকলেও কোনো অসুবিধা হবে না। 31 অক্টোবর অবধি আপনার একদম ক্লিয়ার টাইম, কিন্তু 31 অক্টোবরের আগে যা বড় সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নিয়ে নিন। 31 অক্টোবরের পর কিন্তু কোনো রকম বড় সিদ্ধান্ত নিতে গেলে সেটা সমস্যা হবে, কারণ বৃহস্পতি তখন ট্রানজিটটা চেঞ্জ করে সিংহে চলে এসছে। সেটা আমি আসছি বৃহস্পতির ট্রানজিট নিয়ে। রাহুর ক্ষেত্রে আমি বলবো রাহু পুরো বছর আপনার 8ম ঘরে গোচর করবে, মাফ করবেন, পুরো বছর 8ম ঘরে গোচর করবে, এবং 5ই ডিসেম্বর বছরের একদম শেষের দিকে আপনার 7ম ঘরে গোচর করবে। রাহু কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে? আপনার দ্বাদশ ঘরে, মিথুনে, আপনার 2য় ঘরে 7মে, এবং আপনার 9ম ঘর, আপনার 9ম দৃষ্টি দিচ্ছে আপনার 4র্থ ঘরে। তো যেটা হচ্ছে দ্বাদশ ঘর মানে আপনার ব্যয়ভার বাড়াবে, হসপিটাল খরচা, যা ব্যয়, এডুকেশন, এইগুলোর জন্য বিদেশ সংক্রান্ত খরচা বাড়াবে। 2য় ঘরে আপনার বাক্যকে অনেক বেশি মানে ক্রুর করে দেবে, এবং আপনার অর্থনৈতিক বৃদ্ধিকেও বাড়াবে। এবং 4র্থ ঘরে আমরা হোম, প্রপার্টি এবং কমফোর্টে কিন্তু কিছুটা রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। কেরিয়ারের ক্ষেত্রে রাহু 7ম ঘরে মানে পাবলিক ডিলিং, ক্লায়েন্টস, কন্ট্যাক্ট, এগুলো হঠাৎ বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোনো ব্রেক থ্রু আপনি পাবেন। কোন কোন ক্ষেত্রে কর্কট লগ্নের এই বছর চাকরি হতে পারে? সেলস, সাপ্লাই চেন, কাস্টমার ম্যানেজমেন্ট, এবং যারা পাবলিক রিলেশনে কাজ করেন। রাহু 7মে কিন্তু বিদেশ যাত্রা করায়, বিদেশে চাকরি দেওয়ায়, এটা কিন্তু প্রমাণিত। কর্কট লগ্নের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ কিন্তু বছরের শুরু থেকেই থাকবে।
অপ্রত্যাশিত ইন্টারভিউ, অপ্রত্যাশিত অপরচুনিটি একটার পর একটা কিন্তু আপনার আসতে শুরু করবে বছরের শুরু থেকেই। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপে যারা কাজ করছেন তাদের জন্য একটা কিন্তু ভুল বোঝাবুঝি রাহু তৈরি করে দেবে। নতুন পার্টনার আপনি খুঁজতে শুরু করবেন, পুরনো পার্টনারশিপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, রাহু সেটা করা হবে। ট্রাভেলের জন্য, বিজনেসের জন্য আপনাকে প্রচুর ট্রাভেল এই সময় কিন্তু করতে হতে পারে। যারা টেকনিক্যাল জিনিস নিয়ে পড়াশোনা করছেন, যারা ডিপ রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য রাহু কিন্তু বড় অগ্রগতি নিয়ে আসবে। ওয়েলথ বা আপনার অর্থনৈতিক জিনিসের ক্ষেত্রে আমি বলবো হঠাৎ করে লাভ, হঠাৎ করে ক্ষতি, ব্যয় বাড়বে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো কোনো রিস্কি ইনভেস্টমেন্ট ফেব্রুয়ারি 23 থেকে মে 11 অবধি নেবেন না। এই সময় রাহু মঙ্গলের কনজাংশন আপনার অষ্টমে হওয়ার ফলে বড় সড়ো অর্থনৈতিক ক্ষতি কর্কট লগ্নকে ফেস করতে হতে পারে। এই জায়গাটা কিন্তু কর্কট লগ্নের অত্যন্ত সাবধান থাকা উচিত। ফেব্রুয়ারি 23 থেকে এপ্রিল 2, আমি বলবো মে মাসের 11 তারিখ অবধি। ফেব্রুয়ারি 23 থেকে মে মাসের 11 এই সময়টায় আপনার অর্থনৈতিক ক্ষতি, আপনার ভাগ্যহানি, এই যাবতীয় জিনিস কিন্তু মানে প্রবল সম্ভাবনা ঘটায়। ম্যারেজ এবং প্রেম, বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো সপ্তমে রাহু কিন্তু মানে ইলিসিট সম্পর্ক, ইলিগাল সম্পর্ক কিন্তু তৈরি করে। কর্কট লগ্ন এই ব্যাপারটা সাবধান। গোপন আকর্ষণ এই জাতীয় জিনিস কিন্তু রাহু করায়। যারা বিবাহিত তারা কিন্তু গোপন সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে আছেন বিবাহিত হওয়ার পর, তাদের জন্য কিন্তু আমি খুব সাবধানতা অবলম্বন করতে বলছি। এই ধরনের কোনো সম্পর্ক যদি থাকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য তো যথেষ্ট ভালো, কিন্তু এই সময় একাধিক পাত্র বা পাত্রী আপনারা দেখতে পারেন, কিন্তু আপনাদের পছন্দ এই সময় কিন্তু হওয়াটা খুব চাপের। ডিসকাশন কিন্তু রাহু করাবে, প্রচুর পরিমাণে কনফিউশন দেবে, মোহ দেবে এবং ইলিউশন যাকে বলে, যেটা রাহু করে, এবং প্রেমেও কিন্তু যথেষ্ট রকম কনফিউশন এবং ইলিউশন দেবে। হঠাৎ করে কোনো রিলেশনশিপ এর মধ্যে এই সময় জড়িয়ে পড়তে পারেন, যেটা হয়তো এই শুভ নাও হতে পারে কর্কট লগ্নের ক্ষেত্রে। সুতরাং এই ব্যাপারে আমি খুব সাবধান করবো, কারণ এটা রাহু। রাহু মানেই হচ্ছে মায়া, রাহু মানে ইলিউশন, রাহু মানেই আনএক্সপেক্টেড ভালো, আনএক্সপেক্টেড খারাপ। মানে চিন্তাও করতে পারবেন না, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কোনো বিয়ের প্রস্তাব চলে এলো। আবার চিন্তাও করতে পারবেন না, হঠাৎ আনএক্সপেক্টেডলি বিবাহিত সম্পর্কটা ভেঙে গেল সেই তৃতীয় ব্যক্তির জন্য। এই জায়গাটা কর্কট লগ্ন কিন্তু খুব অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং বিবাহিত জীবনে যে সমস্যা সেটা কিন্তু প্রবল আকার ধারণ করবে ওই ফেব্রুয়ারি থেকে মে। যারা ডিভোর্সের মামলার সঙ্গে যুক্ত, ডিভোর্স হয়ে যাবে, তাদের কিন্তু এবছরের এপ্রিল এবং মে এই সময়ের মধ্যে কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। যারা রিলেশনশিপ আর টানতে পারছেন না তাদের জন্য কিন্তু এই বছরটা সেই রিলেশনশিপ ভেঙে যাবে, বা যারা রিলেশনশিপ যুক্ত করতে চাইছেন তাদের জন্য সদর্থক টাইম কিন্তু মে মাসের 11 তারিখের পর। সুতরাং রাহু আমি বলবো কেরিয়ারে যথেষ্ট উন্নতি দেবে, আনএক্সপেক্টেড অপরচুনিটি দেবে। বিজনেসের ক্ষেত্রে রাহু কিন্তু নতুন পার্টনারশিপ দেবে, এবং কিন্তু বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব এবং কনফিউশন কিন্তু রাহু দেবে। এ ব্যাপারটা কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের আমি সাবধান করে দিচ্ছি। কেতুর যে প্রভাব, সারা বছরই কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করবে সিংহে। কোথায় কোথায় দৃষ্টি দেবে? আপনার পঞ্চমে, আপনার সপ্তমে, আপনার নবমে। 2026 সালে কেতুর যে প্রভাব আপনি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে গভীর চিন্তাভাবনা আপনি করবেন, যে কোনো জিনিস চিন্তা করে এগোবেন, এবং সেই চিন্তাটা কিন্তু খুব নেগেটিভ চিন্তা হবে। অযথা ফ্রাস্ট্রেশন বাড়াবেন না। প্রথম দিকে কর্মের জন্য কিছুটা হলেও ফ্রাস্ট্রেশন থাকবে, তবে রাহু যেহেতু সপ্তমে বসে থাকবে, অষ্টমে বসে থাকবে, আপনাকে একাধিক ফল দেবে। সেটা কেমন কি সেটা এই মুহূর্তে বলা, সেটা তো ব্যক্তিগত চার্ট অনুযায়ী অ্যানালিসিস করতে হবে। কিন্তু কর্কট লগ্নকে বিভিন্নভাবে রাহু কিন্তু মানে অপরচুনিটি দিয়ে যাবে, ভালো মন্দ মিশ্র এই যাবে। কেতু সেখানে কিছুটা শিথিলতা দেওয়ার চেষ্টা। কেতু আপনার সেকেন্ড হাউসে যেহেতু বসে আছে, আপনার ব্যয়কে বাড়াবে, আয়কে কমাবে। রাহু আপনার আয়কে বাড়াবে, ব্যয়কেও বাড়াবে। নতুন অপরচুনিটি এই সময় আসতে পারে পুরনো কিছু কন্ট্রাক্টস থেকে, যেখানে অনেক দিন চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন, সেই সব জায়গা থেকে কর্কট লগ্ন কিন্তু ডাক পেতে পারে। যাদের মধ্যে গোপন ট্যালেন্ট ছিল সেই ধরনের ট্যালেন্ট কিন্তু বেরিয়ে আসবে প্রচুর পরিমাণে। যাদের লগ্নে দ্বিতীয় কেতু বসে আছে হরোস্কোপে, তাদের জন্য কিন্তু একটা ব্রেক থ্রু আসবে, কিন্তু
স্ট্রাগলের মাধ্যমে। হেলথের ক্ষেত্রে আমি বলবো স্টমেক, লাং এবং স্ট্রেস, এই তিনটে জিনিস খুব এফেক্টেড হবে কর্কট লগ্নের ক্ষেত্রে এই বছর। অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিং ফেব্রুয়ারি থেকে মে অবধি কিন্তু যথেষ্ট থাকবে, যথেষ্ট। ম্যারেজ ক্ষেত্রে আমি বলবো ম্যারেজ রিলেশনশিপে একটা বড় পরীক্ষা কর্কট লগ্নের আসতে চলেছে। নতুন রিলেশনশিপ করার ক্ষেত্রে আমি বলবো খুব সাবধান, অন্তত মে মাস অবধি কোনো রকম প্রেম প্রীতি সম্পর্কের মধ্যে ঢুকবেন না। পুরনো প্রেমকে বজায় রাখাটা কিন্তু টাফ হবে এই বছর। স্পিরিচুয়াল বন্ডিংকে কর্কট লগ্নে বৃদ্ধি পাবে। হাজব্যান্ড অফ ওয়াইফের প্রাথমিকভাবে একটা ঝামেলা আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিটা কমে যেতে পারে যদি আপনারা নিজেরা লজিক্যাল চিন্তা ভাবনা করেন। ইগোকে বাড়তে দেবেন না, অশান্তিকে ড্র্যাগ করবেন না। অষ্টমে রাহু বসে থাকার ফলে যেটা প্রবলেম ক্রিয়েট করে না, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সমস্যা দেয়, এবং কেতু সেটাকে আরও ইন্ডালজ করে, কারণ কেতুরও তো একটা দৃষ্টি থাকবে, মানে তার সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে। কোনো আনএক্সপেক্টেড জিনিস কিন্তু এবারে কর্কট লগ্নের সঙ্গে হবে। এবার চলে আসি কর্কট লগ্নের যে মেন যে গ্রহ, যার জন্যে এত কিছু নেগেটিভ বলার পরেও যে একটা তার মধ্যে থেকেও পজিটিভিটি আনবে, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভফলদায়ী গ্রহ হতে চলেছে 2026 সালে 2রা জুন থেকে 31শে অক্টোবর। ওয়ান অফ দ্য বেস্ট টাইম কর্কট লগ্নের ক্ষেত্রে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হয়ে যাবে। বৃহস্পতি স্ট্রেট আয়ে কর্কটে বসে মকরে দৃষ্টি দেবে তার সপ্তম ঘরে। বিবাহিত জীবনে যে ধরনের টার্মোইল চলছিল, যেটা আমি রাহুর ক্ষেত্রে বললাম, বৃহস্পতি সেখানে একটা ভীষণ ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করবে। আপনার আমি কিন্তু 2রা জুন থেকে এগুলো বলছি। 2রা জুনের আগের পজিশনটা কিন্তু রাহু খেলা করবে, শনি খেলা করবে, কিন্তু 2রা জুনের পর থেকে পুরোপুরি কর্কট লগ্নকে বৃহস্পতি অন্তত 5 মাস যেগুলো প্রবলেমেটিক ছিল বৃহস্পতির ক্ষেত্রে, সেগুলো কিন্তু জুন থেকে বৃহস্পতি রিপেয়ার করতে শুরু করে দেবে। সুতরাং আপনাদের 2রা জুন অবধি নার্ভটাকে ধরে রাখতে হবে, সেই সময়টাকে আসতে দিতে হবে। ততদিন পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, কোনো কিছু যেন হাতের বাইরে না বেরিয়ে যায়। কর্কট লগ্নকে এটা আমি উপদেশ দেবো। এবার বৃহস্পতির যে গোচরগুলো হবে বছরের শুরুতেই, জানুয়ারি থেকে জুন দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকবে। প্রথমে বক্রি 11ই মার্চ অবধি, তারপর মার্গী। এই সময় কী কী ইন্ডিকেট করছে কর্কট লগ্নের? এক্সপেন্সেস খুব হাই, ব্যয় খুব বেশি, একটা একাকিত্ব বোধ। যারা চাকরি খুঁজছিলেন তাদের চাকরি খোঁজার ব্যাপারটা একটু স্লো হয়ে যাবে। শারীরিকভাবে একটু সমস্যায় থাকবেন, শারীরিক থেকে মানসিক প্রচুর পরিমাণে ব্যয় হবে। দ্বাদশে বৃহস্পতি প্রচুর ব্যয় করায়। ঘুমের সমস্যা হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে, অনাবশ্যক ঘোরাবে বৃহস্পতি। যদিও বৃহস্পতি অনাবশ্যক কিছু করায় না, এই ঘোরাটা কিন্তু পরবর্তীকালে কিন্তু বিশাল বেনিফিট হবে। চাকরির ক্ষেত্রে আমি বলবো রিয়েল ইমপ্রুভমেন্ট বিগিনস আফটার 2026 জুন। সেই জুন থেকে অক্টোবর মেজর টার্নিং পয়েন্ট কর্কট লগ্নের জন্য, বেস্ট ট্রানজিট। আমি বলবো যতগুলো লগ্ন আছে কর্কট লগ্নের এই সময়টা কর্কট লগ্নের অত্যন্ত শুভ সময়। বিগ অপরচুনিটি, চাকরি পরিবর্তন, প্রমোশন, রিকগনিশন, নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার একটা পজিশন পাবেন। কেরিয়ারে বড় ব্রেকথ্রু, লাক ফুল সাপোর্ট করবে। অনেক দিন ধরে লাক সাপোর্ট করছিল না কর্কট লগ্নের, ঢাইয়া চলছিল, এই চলছিল, তাই চলছিল। লাক পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করবে। বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ কর্কট লগ্নের লোকেরা পাবে। হেলথ এই সময় অত্যন্ত ভালো হবে। যাদের যে ধরনের রোগ ছিল সঠিক নিরাময় হবে, সঠিক চিকিৎসা হবে, মেন্টাল ক্ল্যারিটি বৃদ্ধি পাবে, মানসিক ভারসাম্য ভীষণভাবে ফিরে আসবে। প্রচুর আনন্দের জিনিস আপনারা পাবেন, আনন্দ সংবাদ পাবেন। এতদিন ধরে যে ধরনের কাজ আটকে ছিল মানে সেই সব ধরনের কাজ হয়ে যাওয়ার পূর্ণাঙ্গ সময়। যাদের লগ্নে কর্কট লগ্নের ক্ষেত্রে যাদের লগ্নেই বৃহস্পতি তুঙ্গ আছে এবং মার্গী আছে, বক্রি নয়, তাদের জন্য তো আমার ভাষা নেই তাদের জন্য কতটা ভালো সময়। যারা বৃহস্পতির দশার মধ্যে চলছেন, বৃহস্পতি তাদের জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সময়। আমি অর্থকরীর দিক থেকে বলবো 2রা জুন থেকে অত্যন্ত স্টেবল অর্থকরী ইনকাম। যারা যে ধরনের ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন 31শে অক্টোবরের মধ্যে
আপনাদের সেই ইনভেস্টমেন্টগুলোকে আরও বেশি এক্সপেনশন করুন। এর থেকে ভালো সময় আর পাবেন না। যারা বিভিন্ন ধরনের লোন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছিলেন, শুরু করতে পারেন। 2রা জুনের পর থেকে লোন পেয়ে যাবেন এবং কোনো রকম প্রবলেমও হবে না। বিবাহিতদের অত্যন্ত শুভ সময় 2রা জুন থেকে। রিলেশনশিপ আরও মজবুত হবে। অবিবাহিতের বিবাহ কিন্তু 2রা জুন থেকে আর 31শে অক্টোবরের মধ্যে হয়ে যাবে। এরপর 31শে অক্টোবর বৃহস্পতি যখন কর্কট ছেড়ে সিংহে চলে আসবে সাময়িকভাবে, তখন যেটা হবে দ্বিতীয় ঘরে বৃহস্পতি অ্যাক্টিভ হবে, মানে রবির ঘরে। রবির ঘরে বৃহস্পতি কিন্তু খুবই ভালো, কিন্তু 31শে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর কেতু অলরেডি সিংহে বসে আছে। একটা নেগেটিভিটি তো কেতু দিয়েই যাচ্ছে মে 2025 থেকে। সেখানে বৃহস্পতি এসে যাওয়ার ফলে বৃহস্পতির যে সুফল সেটা কেতু অনেকটা কমিয়ে দেবে। দ্বিতীয় ঘরে আপনার যেটা হবে সেটা হচ্ছে ইনকামটা ঠিক আছে স্টেডি হবে। ইনকামটা যেটা ভীষণ বেড়ে গেছিলো সেটা একটা স্টেডি হয়ে যাবে। ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম দেখা দেবে। আপনার মিষ্ট ভাষা যেটা বৃহস্পতি তৈরি করেছিল, কিছুটা আপনার শব্দে ক্রূরতা এনে দেবে। যদি বৃহস্পতি আসে অতটা ক্রূরতা আসবে না। আপনার ইনভেস্টমেন্ট এ সময় বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু একটা মিক্সড এফেক্ট থাকবে, যেহেতু কেতুর মতো একটা গ্রহ বসে থাকবে। বৃহস্পতি কেতু যোগ মানে কিন্তু সেটা হচ্ছে আধ্যাত্মিক লেভেলে যারা কাজবাজ করেন, যারা এই ধরনের নিয়ে পড়াশোনা করেন, এই ধরনের কাজ করেন, তাদের জন্য খুব উন্নতি। কিন্তু মাইন্ডটাকে আপনার ভীষণভাবে কিন্তু কনফিউজ রাখবে এই বৃহস্পতি। এরপর তাহলে বৃহস্পতির যে ট্রানজিটটা সেটা কর্কট লগ্নের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্টফুল এবং কতটা শুভ এবং জুন থেকে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। ওই সময়টা ব্যবহার করার জন্য আপনারা জানুয়ারি থেকে জুন মে এই সময়টাকে তৈরি করুন, যাতে ওই সময়ের ফলগুলো পাবেন। আমার যে প্রেডিকশান সেটা কিন্তু আমি বরাবর বলে এসেছি, জেনারেল প্রেডিকশান। সেটাকে টাইম আপনার আসবে, কিন্তু আর টাইমটাকে কে কতটা এক্সিকিউট করতে পারবে সেটা কিন্তু তার উপর নির্ভর করবে। কারোর ক্ষেত্রে 100% ফল দেবে, কারোর ক্ষেত্রে 20% ফল দেবে। কারণ শুধু বৃহস্পতি এসে গেলেই তো হবে না, আপনাকে তো এক্সিকিউশন করতে হবে, আপনাকে তৈরি থাকতে হবে যে সে যে সময়টা আসবে আমি তৈরি, আমি একটা একটা করে কাজ করব। আপনি আপনার কাজ জানুয়ারি মাসের থেকেই করতে শুরু করুন, যাতে বৃহস্পতির এই 5 মাসের পূর্ণ যে ফলটা কর্কটে 2026-এর জন্য আমি বলছি, সেটা যাতে পুরোটা পান। মঙ্গলের ট্রানজিট নিয়ে চলে এলাম। সারা বছর মঙ্গল কর্কট লগ্নের ক্ষেত্রে কোথায় কোথায় অবস্থান করবে এবং কী কী ফলাদেশ দিচ্ছে। 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি সপ্তমে মঙ্গল। দাম্পত্যে ঝামেলা, দাম্পত্যে অশান্তি, বিবাহিত জীবনে একটা সমস্যা। মঙ্গল এখানে যেহেতু তুঙ্গস্থ, যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহের কথাবার্তা আটকে যাচ্ছিল, মঙ্গল এখানে কিছুটা হলেও একটা পজিটিভিটি দেবে, কিন্তু সেটা ঝামেলার মাধ্যমে। আপনার নিজের টেম্পারমেন্টকে এই সময় ধরে রাখবেন। সপ্তমে মঙ্গল, লগ্নে পূর্ণ দৃষ্টি। আপনার এই সময় 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যাবে। এমনি কর্কট লগ্নের লোকেরা কিন্তু খুব একটা মাথা গরমে নয়, যেহেতু চাঁদ তাদের লগ্নপতি এবং কর্কট লগ্ন নিজে জলরাশি, তারা কিন্তু শান্ত প্রকৃতির হয়। কিন্তু মঙ্গল যেহেতু এই সময় বসে থাকবে, আপনাকে ভীষণভাবে কিন্তু আক্রমণাত্মক করে তুলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। বিবাহের কথাবার্তা এই সময় আপনারা বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে একটা বেপরোয়া ভাব হবে, বাড়িতে মনোমালিন্য হচ্ছে, বাড়ির যারা গার্জিয়ান তারা বিয়ে দিতে চাইছে না, একটা পালিয়ে গিয়ে বিয়ে করার ব্যাপার কিন্তু এই সময় থাকবে। যারা মানে কম বয়স, তাদের মধ্যে একটা বেপরোয়া ভাব কর্কট লগ্নের মধ্যে তৈরি হবে। এই ধরনের কাজ করি, এই ধরনের কাজ থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবে। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল এইবার কর্কট লগ্নের যেটা ব্যাড টাইম আমি বলবো, রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হবে আপনার অষ্টম ঘরে, অঙ্গারক যোগ। প্রচুর চ্যালেঞ্জ, প্রচুর প্রবলেম। অষ্টম ঘর এমনি চ্যালেঞ্জের ঘর, হঠাৎ ট্রান্সফরমেশনের ঘর, আকস্মিক দুর্ঘটনার ঘর, ইনহেরিটেন্স এবং গূঢ়তত্ত্ব। যারা ডিপ অ্যাস্ট্রোলজি নিয়ে স্টাডি করেন তাদের 8th হাউসটা দেখতে হয়। চ্যালেঞ্জ, সাডেন প্রবলেম, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলো ডিলে, ঘুমের ব্যাঘাত, আনএক্সপেক্টেড চেঞ্জ এবং রিস্কি অ্যাক্টিভিটিস থেকে এই সময় দূরে থাকুন। রাহু মঙ্গল যোগ অষ্টমে, অ্যাক্সিডেন্ট হওয়ার পূর্ণাঙ্গ যোগ। যারা যে ধরনের যানবাহন ড্রাইভ করেন খুব সাবধান, রাস্তাঘাটে খুব সাবধান।
এই সময় পড়ে গিয়ে হাড় ঘোড় ভেঙে যাওয়ার একটা যোগ কিন্তু কর্কট লগ্নের তৈরি হচ্ছে। অযাচিত ঝামেলা এই সময় আসতে পারে, বিতর্কিত ব্যাপারে এই সময় জড়িয়ে পড়তে পারেন কর্কট লগ্নের লোকেরা। খুব সাবধান, কথাবার্তা মেপে চুপে বলবেন, কারণ বৃহস্পতি তো ফেব্রুয়ারি মাসে আসছে না। কর্কট লগ্নের যে প্রবলেমটা এই সময় বৃহস্পতি মিথুনে থাকবে, বৃহস্পতির সেফগার্ড নেই। তাহলে কি হলো, মঙ্গল এবং রাহু অলরেডি অষ্টমে বসে যথেষ্ট প্রবলেম কর্কট লগ্নকে করছে। মঙ্গল সেখানে ঢুকে জিনিসটাকে আরও ফায়ারি করে দেবে। মঙ্গলের যেটা কাজ, আরও বেশি জিনিসটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেবে। কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। যদি একান্তই করতে হয়, আপনার হরস্কোপে যারা কর্কট লগ্নে আছে তাদের এই ধরনের যোগ আছে কিনা দেখুন। মঙ্গল রাহু কুম্ভেই বসে আছে কিনা দেখুন। তাদের জন্য তো আমি বলবো একদমই নয়। যেমন বৃহস্পতির যে আমি বললাম স্পেসিফিক্যালি যে বৃহস্পতি যাদের লগ্নেই কর্কটেই বসে আছে এবং বৃহস্পতির দশা চলছে, তাদের জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ সময়। ঠিক তেমনি আমি বলবো 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল অত্যন্ত অশুভ সময়। যেমনি 2026 সালের সব থেকে অশুভ সময় হচ্ছে এইটা। প্রচুর মাথা গরম করাবে, প্রচুর হওয়া জিনিস নষ্ট হয়ে যায়। 8th হাউস মানেই হচ্ছে সাডেন প্রবলেমস। কিন্তু যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা, যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, এই যাবতীয় জিনিস, যারা ইনহেরিটেন্স নিয়ে কাজ করেন, যারা এই প্রপার্টি রিলেটেড সম্পর্কে কাজ করেন, তাদের জন্য কিন্তু মঙ্গল একটা ভালো এক্সপেনশন নিয়ে আসবে। আদারওয়াইজ এই 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল টাইমটা কিন্তু কর্কট লগ্নের জন্য অত্যন্ত অশুভ সময় আমি বলবো। 2রা এপ্রিল থেকে 11ই মে যখন মঙ্গল শনির সঙ্গে যুক্ত হয়ে নবমে গোচর করবে, কাজের অত্যন্ত চাপ থাকবে, ওয়ার্কলোড খুব হাই হবে, প্রচুর ভ্রমণ করাবে এবং প্রচুর ট্রাভেল করাবে, ওয়ার্ক রিলেটেড বা বিজনেস রিলেটেড। ফল কিন্তু সেভাবে আসবে না। আপনার পিতার স্বাস্থ্যের কিন্তু এই সময় অবনতি হবে। যেসব পিতার বয়স, যেসব সন্তানের পিতার বয়স 70 ঊর্ধ্ব, তাদের জন্য কিন্তু মেজর হেলথ রিস্ক আসছে। সেই সম্পর্কিত ব্যয় কিন্তু হবে। 9th হাউসে শনি মঙ্গল যুক্ত আর একটা 20 যোগ, মানে অঙ্গারক যোগ ছেড়ে আবার 20 যোগ তৈরি হচ্ছে। খুব চ্যালেঞ্জিং টাইম পিতার স্বাস্থ্যের জন্য। এবং যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছিলেন তারা একটু আটকে যান। 11ই মে আসার পর আপনারা এই ব্যাপারে অ্যাক্টিভিটিস করুন। যারা পিআর ভিসা নিয়ে এগোতে চাইছিলেন একটু আটকে যান, বা নিজের হরস্কোপটা দেখিয়ে নিন যে আপনার নবম স্থানে মঙ্গল রাহু বা মঙ্গল শনি যোগ আছে কিনা। সেই যাবতীয় লোক হলে আপনাদের কিন্তু এই ধরনের প্রসেস কিন্তু পিছিয়ে যাবে। ভুল এজেন্টের পাল্লায় পড়ে বিদেশ যাওয়ার চাকরির প্রলোভন দেখিয়ে কিন্তু এই সময় প্রচুর টাকা নিয়ে নিতে পারে কর্কট লগ্নের ক্ষেত্রে। তো এই ধরনের রিস্কি জিনিসের মধ্যে ইনভলভ হবেন না। কোনো রকম চাকরি রিলেটেড ব্যাপারে কিন্তু এই সময় আপনি হেল্প পাবেন না, কোনো গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। নো মেজর জব রেজাল্ট টিল 11th মে। 11th মে থেকে 21শে জুন যখন দশমে মঙ্গল তার নিজের ঘরে ঢুকবে, ঠিক উল্টো ফল দিতে শুরু করবে। ওয়ান অফ দ্য বেস্ট কেরিয়ার পিরিয়ডস কর্কট লগ্নের জন্য। জব ব্রেক থ্রু, বড় ইন্টারভিউতে প্রচুর পরিমাণে ইন্টারভিউ এবং লিডারশিপ অপরচুনিটি। 21শে জুন অবধি, 11ই মে থেকে 21শে জুন পাওয়ারফুল যোগ কর্মের জন্য। দশম প্রতি দশমে যাদের এইরকম ধরনের যোগ আছে তারা দেখবেন ইঞ্জিনিয়ারিং, মিলিটারি, এরোস্পেস, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন এবং এই যাবতীয় কাজ, যেখানে মেটালার্জি, আয়রন স্টিল, এই ধরনের কাজে কিন্তু বিশাল অগ্রগতি নিয়ে আসবে। এই ধরনের বিজনেসও যারা করছেন তাদের জন্য কিন্তু বড় অপরচুনিটি মঙ্গল নিয়ে আসবে। কবে? 11ই মের পর থেকে। 21শে জুন থেকে 2রা আগস্ট যখন মঙ্গল একাদশ ঘরে গোচর করবে, আরেকটা শুভ সময়। ফাইন্যান্সিয়াল গ্রেন, নতুন সোর্স অফ ইনকাম। তাহলে কি দাঁড়ালো? দশম ঘরে মঙ্গল 11ই মে থেকে 21শে জুন, কর্মে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মের ইন্টারভিউ। যারা বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষা দিয়ে রেখেছিলেন, ইউপিএসসি, সিভিল সার্ভিস, এই জাতীয় পরীক্ষায় সাফল্য। যারা নতুন বিজনেস করতে চাইছিলেন, ইঞ্জিনিয়ারিং প্রধান ব্যবসা বা রিয়েল এস্টেট, তাদের জন্য খুব শুভ সময়। এবং সেখান থেকে মঙ্গল জিনিসটাকে ধরে যখন একাদশে গোচর করবে, আপনার আরও সোর্স অফ ইনকামকে বাড়িয়ে দেবে 2রা আগস্ট অবধি। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মঙ্গল যখন মিথুনে গোচর করবে দ্বাদশে, তখন আবার ফলটা অন্যরকম হবে। দ্বাদশে মঙ্গল কিন্তু ভীষণভাবে অনর্থ নিয়ে আসে।
দ্বাদশে মঙ্গল কিন্তু আপনার প্রচুর ব্যয় করিয়ে দেবে এবং সেটা হসপিটাল খরচা। আপনার নিজস্ব বিভিন্ন ধরনের রক্তপাতজনিত রোগের সম্ভাবনা বেশি, শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি। কিভাবে? কেটে গিয়ে, ছড়ে গিয়ে, যারা অর্শে ভুগছেন, যারা বিভিন্ন ধরনের পাইলস অ্যানাল রিলেটেড প্রবলেমে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব প্রবলেম। হেলথ রিলেটেড ইস্যু কিন্তু দ্বাদশে মঙ্গল যখন থাকবে 2রা আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, সেই সময় কর্কট লগ্নের কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু খুব দেখা দেবে। এরপর যে মঙ্গলের যে গোচরটা হবে 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, মঙ্গল কর্কটে এসে বসবে নিচস্থ জায়গায়। মঙ্গলের যে পূর্ণ শক্তি সেটা কর্কটে এসে নিচ হয়ে যাবে। 2024 সালে আপনারা ভেবে দেখুন, যারা কর্কট লগ্ন ছিলেন বা কর্কট রাশি ছিলেন, যদি আমি রাশি ভিত্তিক বলছি না, লগ্ন ভিত্তিক বলছি, তবুও বলছি যারা কর্কট, তারা ভেবে দেখুন 2024 আগস্ট বা অক্টোবর থেকে আপনাদের কি কি ধরনের সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম কর্কট লগ্ন, কর্কট রাশি বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক বিতর্ক, সম্পর্কে টানাপোড়েন, নিজস্ব পড়াশোনার অবনতি, মানসিক অবসাদ, চাকরি হারানো, এই জাতীয় প্রবলেম, গৃহে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এই ধরনের জিনিস কিন্তু প্রবল আকার ধারণ করেছিল 2024 অক্টোবর নভেম্বর থেকে, এবং সেটা অনেক দিন চলেছে, প্রায় 2025 মে অবধি। সেই জিনিসটাই আবার কিন্তু ফিরে আসবে, কর্কটে মঙ্গল নিচস্থ হবে। কিন্তু লাস্ট টাইমের মতো কিন্তু অতটা প্রবলেম কিন্তু দেবে না, প্রাথমিকভাবে দেবে না। কেন না, বৃহস্পতি কর্কটে বসে তুঙ্গস্থ, সেখানে মঙ্গল আসছে। বৃহস্পতি মঙ্গলের এই নিজ ভাবটাকে অনেক কাটিয়ে দেবে। 2024 সালের যে ফল আপনারা পেয়েছিলেন বা 25 অবধি, সেই ফলটা কিন্তু অনেকটাই ত্বরান্বিত করে দেবে বৃহস্পতি। আমি শুরুতেই বলেছি বৃহস্পতি এবারে কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ ফল দেয়। মঙ্গলের এই নিজ ভাবটাকে অনেকটাই বৃহস্পতি ত্বরান্বিত করে দেবে। বৃহস্পতি মঙ্গল যোগ, গুরু ভৌম যোগ লগ্নে আসার ফলে আপনার শুভ বৃদ্ধির উদয় হবে। কতদিন অবধি? 31শে অক্টোবর অবধি। 18ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর মঙ্গলের যে নেগেটিভ প্রভাব কর্কটের ওপর থাকবে সেটা অনেকটা কম হবে। কিন্তু যেই বৃহস্পতি 31শে অক্টোবর সরে যাবে, সেম প্রবলেম কিছুটা হলেও সেই ধরনের প্রবলেম 1 নভেম্বর থেকে 12 নভেম্বর পাবেন। কারণ মঙ্গল সে সময় একা, মঙ্গল তার যে নিজ ভাব সেটা কিন্তু কর্কটেরও প্রদান করবে, কিন্তু 12 দিনের জন্য। কারণ তারপর মঙ্গলও কিন্তু সিংহে চলে আসবে। তো মঙ্গলের যে খারাপ প্রভাবটা খুব কম পাবে কর্কট লগ্নের জাতক জাতিকারা, এবারে অতটা ডেন্ট করবে না। তাহলেও ওই 12 দিনের এই যে 18ই সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর শুধু থাকলেই তো হবে না, অনেক কিছু কর্কট লগ্নের লোকেদের কন্ট্রোল করতে হবে। কি কি? মানসিক একটা স্থবিরতা, স্ট্রেস এবং হেলথ রিলেটেড প্রবলেম যাদের চলছে তাদের কিন্তু ফেলে রাখলে চলবে না। বৃহস্পতি সরে যাওয়ার পর কিন্তু সেটা বাড়িয়ে দেবে। ইগোটা কিন্তু এই সময় প্রচণ্ড রকম কর্কট লগ্নের থাকবে। নর্মালি কর্কট লগ্নের লোকেদের খুব একটা ইগোইস্ট হয় না, কিন্তু মঙ্গল যদি কারুর জন্মকালীন হরস্কোপে কর্কট লগ্নেই বসে থাকে, তারা কিন্তু প্রচণ্ড ইগোইস্ট হয় এবং প্রচণ্ড ঝগড়াটে হয়। যেহেতু লগ্নে মঙ্গল এবং তারা মাঙ্গলিক, প্রচণ্ড তারা ঝগড়াটে হয়। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো 1 নভেম্বর থেকে 12 নভেম্বর এই সময়টা কিন্তু একটু বুঝে চলার চেষ্টা করবেন। নর্মালি বৃহস্পতির গোচরের ফলে মঙ্গলের এই অশুভত্বটা অনেকটা কাটিয়ে দেবে, এবং মঙ্গল ডিগ্রিগতভাবেও আস্তে আস্তে তখন সিংহের দিকে চলে যাবে। সুতরাং কর্কটের ওপর অতটা এফেক্ট দেবে না লাস্ট টাইম যতটা দিয়েছিল। যখন মঙ্গল দ্বিতীয় ঘরে প্রবেশ করবে 12 নভেম্বর থেকে, এবং বছরের শেষ বৃহস্পতি মঙ্গল এবং কেতুর যোগ হবে দ্বিতীয় ঘরে। 5ই ডিসেম্বর অবধি আমি বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, ইনভেস্টমেন্ট থেকে ফলও আশা করবেন না, যেহেতু মঙ্গল কেতু যোগও থাকবে। বৃহস্পতি মঙ্গল এবং কেতু এই ত্রিগ্রহী যোগ আপনার দ্বিতীয় ঘরে 12ই নভেম্বর থেকে আর 5ই ডিসেম্বর অবধি চলবে। 5ই ডিসেম্বরের পর যখন কেতু কর্কটে উঠে যাবে, তখন শুধু বৃহস্পতি মঙ্গল যোগ আপনার দ্বিতীয় ঘরে তৈরি হবে, যা অত্যন্ত শুভ। বছরের শেষটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মানিটারি দিক থেকে, গুড ফর মানি, এবং ইনকাম আপনার স্টেবল ইনকাম আসতে শুরু করবে, ভেরি গুড ফর মানি। কিন্তু 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর এই যে সময়টা, এই যে ত্রিগ্রহী যোগ, তার মধ্যে কেতু ভীষণভাবে অ্যাক্টিভেট করবে। বৃহস্পতি মঙ্গলের মধ্যে কেতু ঢুকে বসে থাকার ফলে
আপনার অনেক হিডেন এক্সপেন্সেস বেড়ে যাবে, আপনার কথাবার্তার মধ্যে কমিটমেন্ট থাকবে না, কোথাও কথা চট করে দেবেন না, দিলে কিন্তু ফেসে যাবেন, মানহানি হবে। কেতু সেগুলোই করায়, কেতু হচ্ছে ডার্ক সাইড। ফাইনাল যে সামারি ষাট সংক্ষেপ যেটা নিয়ে আমি বলবো, বেস্ট পিরিয়ড কর্কট লগ্নের জন্য জুন থেকে অক্টোবর, বৃহস্পতি যে সময় তুঙ্গস্থ থাকবে। কেরিয়ার বুস্ট 11ই মে থেকে 21শে জুন অত্যন্ত ভালো সময়। জুলাই আগস্ট ইনকামের জন্য অত্যন্ত ভালো। ডিসেম্বরের 5 থেকে আর বছরের শেষ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। চ্যালেঞ্জিং পিরিয়ড 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং পিরিয়ড। এইটাই কর্কট লগ্নের সব থেকে চ্যালেঞ্জিং টাইম এবং ওয়ার্স্ট টাইম ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল লস, অ্যাক্সিডেন্ট এবং মানে অসুস্থতার দিক থেকে আমি বলবো মার্চ এবং এপ্রিল একদমই ভালো নয়। এপ্রিল মে কর্মের দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। মার্চ স্যাটার্ন কনজাংশন। জানুয়ারি থেকে মার্চ বৃহস্পতি যেহেতু দুর্বল থাকবে, আপনি যেটা এক্সপেক্ট করবেন সেটা কিন্তু অতটা পাবেন না। এটা অতটা চ্যালেঞ্জিং না হলেও আপনাকে কিছুটা হতাশা দেবে। কেরিয়ার এবং জবের জন্য স্লো স্টার্ট জানুয়ারি থেকে মে, বিশাল ব্রেক থ্রু জুনে, হিউজ অপরচুনিটি উইল কাম ফ্রম জুন টু অক্টোবর। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অক্টোবর ডিসেম্বর এক্সেপ্ট 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর। এই সময়টা কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি আসতে চলেছে। এবছর অর্থকরী দিক থেকে আমি বলবো প্রথম দিকটা আপস অ্যান্ড ডাউনস খুব থাকবে। বছরের মধ্যম ভাগ থেকে আপনার স্ট্রং ইনকাম হতে শুরু করবে এবং বছরের শেষ ফাইন্যান্সিয়ালি কর্কট লগ্ন অত্যন্ত শুভ জায়গায় থাকবে। হেলথ জানুয়ারি থেকে এপ্রিল খুব একটা বেশ প্রবলেমেটিক, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ হেলথ রিলেটেড ইস্যু কর্কট লগ্নের বাড়বে। জুন অনওয়ার্ড স্ট্রং। সেপ্টেম্বর থেকে নভেম্বর আবার কিন্তু কিছুটা কষান, যেহেতু মঙ্গল যেহেতু লগ্নে বসে থাকবে। যদিও আমি বলেছি বৃহস্পতি থাকার ফলে অতটা সমস্যা হবে না, তবুও যেহেতু মঙ্গল তার নিজ জায়গায় থাকবে কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। মাথাটা এই সময় শান্ত রাখবেন। এবারে কিন্তু মেন্টাল প্রেশার কিছু কিছু সময় অনেক বেড়ে যাবে, কিছু কিছু সময় একদমই থাকবে না। আপনার মনে হবে আমি ফ্রি, কিছু কিছু সময় এত বেশি থাকবে তখন মনে হবে এই প্রেশার আমার কবে কাটবে। এই ধরনের জিনিস কিন্তু 2026 সালে থাকবে কর্কট লগ্নের জন্য। ম্যারেজ এবং প্রেমের জন্য আমি বলবো রাহু ব্রিংস অ্যাট্রাকশান। রাহু অষ্টমে বসে থেকে আপনার জন্য প্রচুর পরিমাণে অ্যাট্রাকশান আনাবে, যেগুলো খুব অনাবশ্যকভাবে অবাঞ্ছিত। কেতু কনফিউশন দেবে এবং জুপিটার 2রা জুনের পর থেকে একটা স্টেবিলিটি দেবে। ম্যারেজ যেসব প্রবলেম চলছিল সেখানেও স্টেবিলিটি দেবে। নতুন বিয়ে এবং বিয়ে হয়ে যাওয়ার অনেক কর্কট লগ্নের বিয়ে হয়ে যাবে। অনেক কর্কট লগ্নের এই সময় কিন্তু বিয়ে হয়ে যাবে। যারা অনেক দিন ধরে বিয়ে আটকে ছিল, কথাবার্তা এগোচ্ছিল না, মুভমেন্ট পাবেন। প্রপার্টির দিক থেকে আমি বলবো জুন থেকে অক্টোবর বেস্ট টাইম। এই সময় আপনারা প্রপার্টি কিনে নিতে পারেন, কিন্তু মে অবধি একটু আটকে যান। এই সময়টা একটু আনস্টেবল। বৃহস্পতিকে স্টেবল হতে দিন। যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি আপনাকে স্টেবিলিটির দিকে আসছে, চট করে প্রপার্টিতে কোনো ইনভেস্ট করবেন না। সুতরাং আমি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে একটা মিক্সড বছর। বৃহস্পতি আপনাকে পূর্ণাঙ্গ মানে আশীর্বাদ করবে, সে অন্যদিক থেকে রাহু আপনাকে যথেষ্ট সমস্যায় ফেলার চেষ্টা করবে, ফেলবেও। কেতু আপনাকে প্রচণ্ড কনফিউশন দেবে। শনি প্রথম দিকে ভাগ্য একটুখানি সমস্যায় রাখবে, শনির যেটা নেচার, কিন্তু বৃহস্পতি ফুল সাপোর্ট পেয়ে শনিও কিন্তু জুন থেকে আপনাকে ভাগ্য উন্নতি দেবে, ইনফ্যাক্ট মে থেকেই দিতে শুরু করবে। মঙ্গলের গোচরটা কর্কট লগ্নের পক্ষে ইম্পর্টেন্ট কেন? প্রথম দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মঙ্গল কিন্তু আপনাকে ওয়ার্স্ট ফল দেওয়ার চেষ্টা করবে। তারপরে মঙ্গল যেই তার নিজ গৃহে ঢুকবে এবং তার একাদশ স্থানে ঢুকবে, অর্থাৎ মে জুন জুলাই এই 3টে মাসে মঙ্গল আবার অত্যন্ত ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। আগস্ট সেপ্টেম্বর মাঝামাঝি, সেপ্টেম্বর থেকে মঙ্গল যেই নিচ হয়ে যাবে সে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করলেও বৃহস্পতি তাকে অনেকটা ব্যালেন্স করে দেবে। এই জায়গাটা কর্কট লগ্ন কিন্তু বেঁচে গেল। কার জন্য বেঁচে গেল? বৃহস্পতির জন্য বেঁচে গেল। সুতরাং মঙ্গলের কুপ্রভাবটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বিশেষ করে ফেব্রুয়ারি টু এপ্রিল, এই সময়টা কিন্তু আপনারা সত্যিই খুব সাবধানে থাকবেন। আমি বারবার এটা রিপিট করছি, your health will be in an extremely challenging situation from 23rd February to 2nd April. Please be very cautious.
রক্তপাতজনিত সমস্যা, ব্লাড প্রেশারজনিত সমস্যা, অ্যাক্সিডেন্ট, কাটা ছেঁড়া, বিশেষ করে যারা পাইলস বা বিভিন্ন অর্শ জাতীয় রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একদম ভালো নয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পান যারা অ্যাস্ট্রোলজিক্যালি মানে ইনক্লাইন্ড, যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, যারা অ্যাস্ট্রোলজি ইন্টারেস্ট পান, এবং তারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস রিপিট করে দিচ্ছি, যেটা লাস্ট উইকে আমি ফেস করেছি। আমি বারবার বলছি সন্ধ্যে 7টা থেকে 11টা এবং শনি রবিবার সকাল, আমি বলবো রবিবার সকাল 10টা থেকে 1টা। কিন্তু তার সত্ত্বেও আমাকে লোকে সকালবেলা আমার অফিস টাইমে লোকে ফোন করছে, এটা আমার পক্ষে খুব প্রবলেম। তো আমি দয়া করে অনুরোধ করছি আপনারা সন্ধ্যেবেলা আমায় ফোন করুন 7টা থেকে 11টা, এটা আমার জন্য খুব কনভিনিয়েন্ট টাইম। ভিডিওটি আশা করি আগামী দিন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আমি অনলাইন কনসালটেশন এখন দিচ্ছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে, এবং আপনার কি প্রশ্ন থাকে। তবে আমি আলোচনার মাধ্যমে যা জানতে চাই যে আপনার কী সমস্যা, ওই কমেন্টসে লিখে দিলে কিন্তু সেটা কোনো শর্ট আউট হয় না, ওভাবে হয় না। জানতে হবে আপনার প্রবলেমটা কী চলছে। প্রবলেম চলছে বলেই তো অ্যাস্ট্রোলজারের মানে সঙ্গে যোগাযোগ করছেন। তো সেদিক থেকে আমি বলবো যে আপনারা এই আমি যে রুলসগুলো বলছি এগুলো ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এরকম অনেক আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি। নমস্কার।